কমন সেন্স দিয়ে ফর্মুলা আগে তোদের প্রথমে যখন লিখেছিলাম যে চ্যাপ্টারে কাভারেজ কি আছে, সেখানে প্রথমে বোধহয় ইউক্স লেখানো হয়েছিল, তারপরে তার লেখা হয়েছিল ইনভেন্টারি লেভেল, লেভেল অফ ইনভেন্টারি, লেভেল অফ ইনভেন্টারি বলে কিছু একটা লেখা ছিল প্রথমে একদম চ্যাপ্টার স্টার্টিং, চ্যাপ্টার কভারেজ লেভেল অফ ইনভেন্টারি, তাই তো? লেভেল অফ ইনভেন্টারি নিয়ে কথা বলবো, ফর্মুলা আছে অনেক, কমন সেন্স দিয়ে ডিরাইভ হয়ে যায়। লেভেল অফ ইনভেন্টারি বেসিক্যালি তিনটে জিনিসকে নিয়ে উন্নয়ন। হ্যাঁ, ফার্স্ট হচ্ছে রি অর্ডার লেভেল, আমার সাথে লেখ। নেক্সট হচ্ছে ম্যাক্সিমাম লেভেল, নেক্সট হচ্ছে মিনিমাম লেভেল। ফুল ফর্ম হচ্ছে রি অর্ডার লেভেল, এটা তো লেখাই আছে ম্যাক্সিমাম লেভেল, এটা হচ্ছে মিনিমাম অফ হোয়াট, রি অর্ডার লেভেল অফ র মেটেরিয়াল, ম্যাক্সিমাম লেভেল অফ র মেটেরিয়াল, মিনিমাম লেভেল অফ র মেটেরিয়াল। মেটেরিয়াল চ্যাপ্টারই তো র মেটেরিয়ালকে নিয়ে কাজকর্ম করে, তাহলে যা কিছু হবে সবকিছু র মেটেরিয়ালকে নিয়েই থাকবে। এছাড়াও আরো কিছু কিছু লেভেলের ফান্ডা আছে, যেমন ডেঞ্জার লেভেল, সেফটি স্টক লেভেল, এভারেজ স্টক লেভেল। আমি আসবো, হয়তো আজকে আসবো না, আমি আজকে তিনটের ওপর মেনলি ফোকাসড থাকবো। হ্যাঁ, কমন সেন্স দিয়ে ফর্মুলাকে ডিরাইভ করার চেষ্টা করো। প্রথম একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে প্রত্যেকটা লেভেল অফ ইনভেন্টারিকে জানার জন্য প্রথমে যে জিনিসটা জানতে হবে সেটার নাম হচ্ছে লিড টাইম। লিড টাইম, লেখ আমার সাথে, যা লিখছে আপাতত। লিড টাইম মানে হচ্ছে টাইম গ্যাপ between placing an order and receiving the same। মানে হচ্ছে টাইম গ্যাপ between placing an order and receiving of the same। highlighted টাইম গ্যাপ between placing an order and receiving the same। সেম মানে হচ্ছে অর্ডারটাকে রিসিভ, মানে মনে কর তোর একটা সুইট শপ আছে, সুইট শপ, সুইট শপ, সুইট শপে কাঁচামাল, র মেটেরিয়াল, প্রথমত মিল্ক লাগতে পারে, দ্বিতীয়ত যেটা লাগতে পারে খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সুগার। সুগার ছাড়া কি হবে? সুগার, ধরে নিচ্ছি আপাতত সুগারকে নিয়েই কাজকর্ম করছে। তো সুইট শপে যে সুগারটা তুই কনজিউম করিস, অর্থাৎ যে সুগারটাকে দিয়ে কাঁচামালকে ইউজ করে তুই সুইট মানে ফাইনাল প্রোডাক্ট ফিনিশ গুড তৈরি করিস, সেই সেই সুগারটা ফর এক্সাম্পল তোমার পাশের দোকানেই পাওয়া যায় না, কিছুটা দূরে পাওয়া যায়। অর্থাৎ আমি সুগারটা যদি আজকে অর্ডার করি, ইমিডিয়েটলি আমি পেয়ে যাচ্ছি। আমি আজকে অর্ডার করলে হয়তো 4 দিন লাগতে পারে,
কমসে কম 4 দিন লাগতে পারে বা বেশি, মানে ম্যাক্সিমাম 6 দিন লাগতে পারে। ঠিক আছে, তো আজকে যদি আমি অর্ডার প্লেস করি, এই ডেটে যদি অর্ডার প্লেস করা হয়, এই ডেটে যদি অর্ডার প্লেসড হয়, অর্ডার রিসিভ হতে 4 থেকে 6 দিন সময় লাগে। এই গ্যাপটা হচ্ছে লিড। এই 4 দিনের যে গল্প, একে বলে মিনিমাম লিড টাইম। আর 6 দিনের যে গল্প, সেটা হচ্ছে ম্যাক্সিমাম লিড। এই 4 দিন আর 6 দিন এরকম লাগবে কেন? 4 দিন শুধু লাগতে পারে, 4 থেকে আবার 6 দিন হলো, এরকম কেন হতে পারে? মনে কর যাই তোর সুগারের সাপ্লায়ার, সে তো শুধু তোকে সুগার সাপ্লাই করে তা না, তার তো আরো কাস্টমার আছে। মনে কর এই পুজোর সময় তোর দোকানে যেমন সুইটের ডিমান্ড বেড়েছে, তেমন ওর যে আরো কাস্টমার আছে যাদেরকেও সুগার সাপ্লাই করে, সেগুলো মিষ্টির দোকান, সেখানেও তো কাস্টমারের ডিমান্ড বেড়েছে। তাহলে ওকে তো ওই তোর যে সুগারের সাপ্লায়ার, সে তো শুধু তোকে সার্ভ করছে তাই নয়, বাদ বাকি ওর যে আলাদা আর যে কাস্টমার গুলো রয়েছে, আর যে সুইট শপ গুলো রয়েছে, তাদেরকেও সাপ্লাই করছে, তাদের ডিমান্ডকেও ফুলফিল করছে। সেই জন্য এই সময় হয়তো এরকম ডিস্ট্রেস কন্ডিশনে, বলে ডিস্ট্রেস কন্ডিশন, মানে যখন ডিমান্ড বেড়ে যায় এরকম ডিস্ট্রেস কন্ডিশন, তখন ম্যাক্সিমাম 6 দিন লেগে যেত। ঠিক আছে, আর কমসে কম 4 দিন লাগে, মানে অন এন অ্যাভারেজ, তাহলে অ্যাভারেজ লিড টাইম কত হবে বলতে পারছি? 5। হ্যাঁ, 4 আর 6 10 ডিভাইডেড বাই 2 5, মানে অন এন অ্যাভারেজ 5 দিন সময় লাগে সুগার অর্ডার প্লেস করে সেই সুগারটাকে রিসিভ করতে। ঠিক আছে, কম পক্ষে 4 দিন, বেশি পক্ষে 6 দিন, অন এন অ্যাভারেজ 5 বার। আজকে তুই ফোন করলি, মনে কর সুগারের যে সাপ্লাই, তার নাম হচ্ছে লালাজি। লালাজিকে তুই আজকে ফোন করলি, কখনো কখনো দেখা যায় 4 দিনের মধ্যে দিয়ে দিয়েছে, ডেলিভার করে দিয়েছে। কখনো কখনো দেখা যায় 5 দিন সময় লাগিয়েছে, কখনো কখনো দেখা যায় 6 দিন সময়। এই অবস্থায় তোর দোকানে যে সুগারের কন্টেনার আছে, এটা হচ্ছে সুগারের কন্টেনার। ঠিক আছে, এই কন্টেনারে একটা নির্দিষ্ট লেভেল অফ সুগার যদি এসে দাঁড়ায়, কনজামশন হচ্ছে, তো ডেলি কনজামশন হচ্ছে, মিষ্টি তৈরি হচ্ছে, সুগার কনজিউম হচ্ছে, এবং প্রথমে যখন অর্ডার প্লেস করেছিলি তখন এই কন্টেনারটা পুরো ভরে গেছে। তারপর আস্তে 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 কনজিউম হতে হতে একটা নির্দিষ্ট সময় এসে এটা একদম খুব কম একটা জায়গায় এসে পরিণত হতো। এবার সেই কম জায়গায় কোন জায়গায় এলে তুই অর্ডার প্লেস করবি, সো দ্যাট যাতে করে নাকি তোর কোনো কাস্টমারকে ফেরত পাঠাতে হবে। মানে তোর কাছে এরকম পরিস্থিতি যেন না হয় যে তোর কাছে কাস্টমার এসে দাঁড়িয়ে আছে, অবভিয়াসলি তুই সুগারের, এই সুগারের না, সুইট শপের ওনার, তোর কাছে মিষ্টি কিনতে এসে দাঁড়িয়ে আছে দোকানে, তুই বলছিস না আমার কাছে তো চিনি নেই, সেই জন্য আমি আমার কাস্টমার মিষ্টি বানিয়ে দিতে পারবো না, আমি ফিরিয়ে দেবো। এই একে বলে স্টক আউট কন্ডিশন। এই পার্টিকুলারলি এই পরিস্থিতিটাকে বলা হয় স্টক আউট পজিশন। তো কোনো বিজনেস চায় না স্টক আউট পজিশনে চলে যেতে, কারণ স্টক আউট পজিশনে গেলে তোরা দেখবি যে কোন একটা পাড়ার দোকান আছে, যে দোকানে তুই একদিন গেলি, তুই একটা জিনিস চাইলি যে দাদা এটা আছে, সে বললো না নেই। তারপরের দিন হয়তো আরেকবার তুই যাবি, গিয়ে নক করবি, বলবি ওই আরেকটা জিনিস খুলতে গেলি, বললি যে আছে, বললো নেই। এবার সঙ্গে সঙ্গে তুই ভাববি যে এর কাছে কিছুই থাকে না, সেই জন্য এর কাছে আমি যাবো। এবার তোর ওয়ার্ডস অফ মাউথে তুই প্রচার করতে আরম্ভ করবি, প্রোপাগান্ডা করতে আরম্ভ করবি যে দোকানে কিছুই পাওয়া যায় না, স্টক ভালো থাকে, যা থাকে পুরোনো স্টক বা থাকেই। এবার তোর দেখা দেখি আরো দুজন লোক যারা ওর দোকানে যেতে চাইছিল, তারাও যাবে না, কারণ ও কাস্টমার লুজ করবে। এবার কাস্টমারই হচ্ছে কি বলবো, দোকানের কিং। হ্যাঁ, কাস্টমার ইজ দ্য কিং। এবার কাস্টমারকে যদি হাঁটিয়ে দেওয়া হয়, আমি সাপ্লাই করতে পারছি না, তার ডিমান্ড ফুলফিল করতে পারছি না, মিট করতে পারছি না,
কাস্টমার যদি ভেঙে যায় তাহলে বিজনেসের গ্রোথ তো হওয়ার সম্ভাবনা নেই, বিজনেস লকডাউন হয়ে যাবে, বুঝছো? সেই জন্য স্টক লেভেলের যে ডিসিশন, সেই ডিসিশনটা নেওয়ার জন্য প্ল্যানিং করতে হবে, পুরোটাই প্ল্যানিং আছে। ডিসিসিভ জায়গায় আছি, ইউকিউ প্ল্যানিং করেছি, স্টক লেভেলও প্ল্যানিং করছি। কোন লেভেলে স্টক এসে গেলে আমি অর্ডার প্লেস করব, সো দ্যাট ওই অর্ডারটার ডেলিভারি আসা অবধি আমার কন্টেনারে যেটুকু চিনি থাকবে সেটা দিয়ে আমি ওই যে সময়ের যে গ্যাপ, সেই গ্যাপের যে আমার কাস্টমার ডিমান্ড, গ্যাপ গ্যাপ যে টাইম গ্যাপটা, সেই টাইম গ্যাপের মধ্যে আমার কাস্টমার এসে যে ডিমান্ড করবে, সেই ডিমান্ডটা অ্যাজ ইফ আমি এই রেসিডুয়াল যে স্টক লেভেল আছে সেটা থেকে মিট আউট করতে হবে। এটাকেই বলা হয় এক কথা হচ্ছে রিঅর্ডার। ঠিক আছে, রিঅর্ডার লেভেল তার মানে এক কথায় যদি ডিফাইন করতে হয়, একে বলা যায় ওয়েন টু অর্ডার, কখন অর্ডার করতে হবে তাকেই বলা হয় হচ্ছে রিঅর্ডার লেভেল, ওয়েন টু অর্ডার। আচ্ছা, ইওকিউ এর মিনিং কি? হাউ মাচ টু অর্ডার, কতখানি অর্ডার করবো তাকে বলা হয় ইওকিউ। আর রিঅর্ডার লেভেল মানে হচ্ছে কখন অর্ডার করবো, এটা হচ্ছে কতখানি অর্ডার করবো, আর এটা হচ্ছে কখন অর্ডার করবো, ওয়েন টু অর্ডার। ঠিক আছে, রিঅর্ডার লেভেল যখন আমি ডিটারমাইন করতে চলেছি অ্যাজ এ বিজনেসম্যান, আমার কাছে দুটো পার্সপেক্টিভ থেকে আমি কাজ করতে হবে। একটা পার্সপেক্টিভ হচ্ছে আমি এই জায়গাটা একটু মুছছি, আমি দুটো পার্সপেক্টিভ থেকে কাজ করতে পারি। একটা হচ্ছে রিস্ক অ্যাভার্স পার্সপেক্টিভ, আর একটা হচ্ছে রিস্ক অ্যাগ্রেসিভ পার্সপেক্টিভ। ইনফ্যাক্ট এই ম্যাক্সিমাম লেভেল এবং ফর দ্যাট ম্যাটার মিনিমাম লেভেল, প্রত্যেকটা ডিটারমাইন করার জন্যই এই দুটো আলাদা আলাদা দৃষ্টিকোণ বা দৃষ্টিভঙ্গি বা পার্সপেক্টিভ থেকে ফর্মুলা ডিরাইভ করা যায় আর কি, করা হয়। তোদের পরীক্ষায় কি আছে আমি জানি, সেটাই বেশি ফোকাস করতে করাবো। তা সত্ত্বেও আমি দুটো অ্যাসপেক্টই দেখিয়ে দেবো, হয়তো আজকে পুরোটা শেষও হবে না। তো আজকে আমি রিস্ক অ্যাভার্স পার্সপেক্টিভ নিয়ে আলোচনা করবো, যেটা তোদের পরীক্ষায় মোস্ট ইম্পর্টেন্ট, তোদের এক্সাম মানে প্রেক্ষাপটে এটা মোস্ট ইম্পর্টেন্ট। তার মানে দাঁড়ায় আমার এইটুকু কথার যে সারাংশ, সেটা হচ্ছে যে প্রত্যেকটা যে লেভেল তার দুটো করে ফর্মুলা আছে। হ্যাঁ, একটা রিস্ক অ্যাভার্স পার্সপেক্টিভ থেকে, একটা রিস্ক অ্যাগ্রেসিভ পার্সপেক্টিভ থেকে। ঠিক আছে, তো আমি আজকে রিস্ক অ্যাভার্স পার্সপেক্টিভ নিয়ে একটুখানি মানে আলোচনা করবো, তাতেই আজকে শেষ হয়ে যাবে। এই হচ্ছে যে ব্যাপার, ফর্মুলা নর্মালি ডিরাইভ করবো, কনসেপ্ট দিয়ে ডিরাইভ করবো। ঠিক আছে, দুটো সেট অফ ডেটা নিয়ে ফর্মুলা তৈরি। একটা হচ্ছে কনজাম্পশন কোয়ান্টিটি, এন্ড 2 নম্বর হচ্ছে লিড টাইম। লিড টাইম মানে কি বলেছি, যে টাইম গ্যাপ বিটুইন প্লেসিং অ্যান অর্ডার এন্ড রিসিভিং দ্য সেল। ঠিক আছে, তো এটা যদি 4 থেকে 6 দিন হয়, তেমন কনজাম্পশন কোয়ান্টিটিও ফিক্স নেই, কনজাম্পশন কোয়ান্টিটিও ভ্যারি করে, সিজনের সাথে ভ্যারি করে। পুজোর সময় প্রোডাক্টের, না শুধু কাপড় না, প্রোডাক্টের ডিমান্ড বাড়ে, তাই জন্য র মেটেরিয়ালেরও কনজাম্পশন বেড়ে যায়।
আবার নর্মাল সিজনে কনজাম্পশন ইভেনলি অকার করে বা কম বেশি হয়। এবার যদি এরকম হয় যে কনজাম্পশনেরও একটা মিনিমাম আর একটা ম্যাক্সিমাম চেক পয়েন্ট আছে, মনে কর পার ডেতে র মেটেরিয়ালের কনজাম্পশন 200 কেজি হয় মিনিমাম, আর ম্যাক্সিমাম হয় 400 কেজি। কনজাম্পশন কোয়ান্টিটি পার ডে, এটা হচ্ছে পার ডে। কনজাম্পশন কোয়ান্টিটি পার ডে মিনিমাম হচ্ছে 200 কেজি, ম্যাক্সিমাম হচ্ছে 400 কেজি। ঠিক আছে। আর লিড টাইম বলছে মিনিমাম 4 দিন, ম্যাক্সিমাম 6 দিন। ঠিক আছে। কমন সেন্স থেকে বলতে পারবি চিনির যে কন্টেনার আছে, আমাকে ফর্মুলা বলতে হবে না, ধর চিনির কন্টেনারে, হ্যাঁ, চিনির কন্টেনারে মনে করে এটা একটা স্টক লেভেল, এটার নাম হচ্ছে রিঅর্ডার লেভেল, মানে ওয়েন টু অর্ডার, ওয়েন টু প্লেস অ্যান অর্ডার, তাকে বলে রিঅর্ডার লেভেল। এই যে লিখেছি ওয়েন টু অর্ডার, ওয়েন টু প্লেস অ্যান অর্ডার, কি বলে রিঅর্ডার লেভেল। এই রিঅর্ডার লেভেল কমন সেন্স থেকে বলার চেষ্টা কর দেখি যে এই দুটো কম্পোনেন্ট বা সেট অফ ডেটা, এই দুটো টু সেটস অফ ডেটা, এই দুটো সেট অফ ডেটা থেকে কিছু আইডিয়া লাগাতে পারছিস যে রিঅর্ডার লেভেল পার করার জন্য কি করা যেতে পারে। কি ফর্মুলা এক্সাক্ট আমাকে বলতে হবে না, এইটুকু কিছু মাথায় আসছে যে যোগ করবো না, গুণ করবো না, ভাগ করবো না, বিয়োগ করবো। আমার কাছে রিঅর্ডার লেভেল মানে সেই লেভেল, স্টক সেই লেভেলে এসে দাঁড়িয়েছে যেখানে অর্ডার প্লেস আমি যদি করি, মানে এখানে যদি স্টক এসে দাঁড়ায়, এখানে যদি আমি অর্ডার প্লেস করি, এই লালাজিকে, এখানে যে লালাজি লিখেছিলাম তাকে যদি সুগার অর্ডার প্লেস করি, আজকে যদি প্লেস করি, ওটা ডেলিভারি পেতে কতদিন সময় লাগতে পারে মিনিমাম আর ম্যাক্সিমাম? বল প্রাপ্তিটা বল। মিনিমাম 4 দিন, ম্যাক্সিমাম 6 দিন। এই যে 4 দিন আর 6 দিন রয়েছে, এই 4 আর 6 দিন, তার মানে আমাকে যে মিষ্টি তৈরি করতে হবে, সুইট তৈরি করতে হবে, মানে ওই সুগারটা যতদিন ইন ট্রানজিট রয়েছে সেই সময়কালে আমাকে তো মিষ্টি তৈরি করতে হবে। তো সেই যে মিষ্টিটা তৈরি করতে হবে, সুগার সুইটটা তৈরি করতে হবে, সেই সুইটটা আমি কোন স্টক দিয়ে বানানোর চেষ্টা করব? এই যে যে রিঅর্ডার লেভেল আছে সেইটা দিয়ে, তাই তো? নাকি তাই না? যাতে করে নাকি এখানে আমি অর্ডার প্লেস করলাম, এখানে 4 থেকে 6 দিন সময় লাগলো, এই সময় 4 থেকে 6 দিন সময় লাগার, আমি ম্যাক্সিমামটা ধরছি 6 দিন, 6 দিন সময় লাগলো, এই 6 দিন ইউজ করবো এটাকে, এই স্টকটাকে আমি ইউজ করে একদম জিরো করে দেবো। যেই জিরো হয়ে যাবে কন্টেনারটা, সুগারের যে স্টকটা জিরো হয়ে যাবে, সঙ্গে সঙ্গে 6 দিন পরিপূর্ণ হলো, দেন অ্যান্ড দেয়ার আমি আমার নতুন, মানে যে অর্ডারটা আমি 6 দিন আগে দিয়েছিলাম সেটা আমি ডেলিভারি পেয়ে যাবো। তার মানে এই কন্টেনারটা আবার ভরে যাবে। ঠিক বল, ঠিক লজিক সেট হচ্ছে না? বুঝতে পারছি না। তার মানে এই যে স্টকের লেভেল, যাকে নাকি বলছি রিঅর্ডার লেভেল, সেই রিঅর্ডার লেভেলটাকে বার করতে গেলে আমাকে ব্যাক অফ দ্য মাইন্ডে চিন্তা করতে হবে এই 6 দিন আমার এক্সপেক্টেড র মেটেরিয়ালের কনজাম্পশন কত হয়। এই 6 দিন আমার এক্সপেক্টেড র মেটেরিয়ালের কনজাম্পশন কত হয় সেটা আমাকে ব্যাক অফ দ্য মাইন্ড চিন্তা করতে হবে। কারণ ডে ওয়ানে, মানে আজ থেকে যদি অর্ডার প্লেস করি, ডে ওয়ানে এই স্টক লেভেলটা একটু কমে যাবে, ডে টুতে আর একটু কমবে, ডে থ্রিতে আরো কমবে, ডে ফোরে আরো কমবে, ডে ফাইভে আরো কমবে, ডে সিক্সে জিরো হয়ে যাবে। যেই জিরো হবে লালাজি তখন এসে যেই আমাকে সাপ্লাইটা দিয়ে যাবে, ডেলিভারিটা করবে, সঙ্গে সঙ্গে আমার স্টক লেভেল আবার ম্যাক্সিমাম লেভেল। এইটা হচ্ছে
তাহলে আমাকে বল দেখি, কমন সেন্স থেকে বল, এই 6 দিনে আমি ম্যাক্সিমাম পার ডেতে কত র মেটেরিয়াল কনজিউম করে থাকি? ভালো করে শোন, এই 6 দিনের এক এক দিনে আমি কত কেজি র মেটেরিয়াল পার ডে কনজিউম করে থাকি? এই যে 6 দিন ধরছি, এই 6 দিনের এক এক দিন কত কেজি র মেটেরিয়াল আমি পার ডে কনজিউম করে থাকি? এক এক দিনে কত কেজি কনজিউম? ম্যাক্সিমাম 400 কেজি, মিনিমাম 200 কেজি। আমি বলেছি রিস্ক অ্যাভার্স থাকবো, রিস্ক অ্যাগ্রেসিভ পলিসি নিচ্ছি না, রিস্ক অ্যাভার্স থাকবো। রিস্ক অ্যাভার্স মানে কি? রিস্কের উই হেট রিস্ক অর উই লাভ রিস্ক? উই হেট রিস্ক, উই ট্রাই টু এলিমিনেট অর মিনিমাইজ রিস্ক। তো রিস্ক অ্যাভার্স পলিসিতে যদি যাই, তাহলে আমি বেশি স্টক আর বেশি দিনের গল্প মাল্টিপ্লাই করে রাখবো। কেন? এক কথায় বলে দিলাম মাল্টিপ্লাই, বুঝেছি মাল্টিপ্লাই কেন হলো? আমার রিঅর্ডার লেভেল মুহূর্তের জন্য তাহলে ভাব, 400 কেজি পার ডে আর 6 দিন, 400 2400 কেজি, ঠিক তো? মানে 2400 কেজি যখন আমার র মেটেরিয়াল সুগারের লেভেল কন্টেনারে এসে দাঁড়াবে, তখন আমি লালাজিকে অর্ডার করবো। লালাজিকে যেই অর্ডার করলাম, এই জায়গাটা মুছছি, নাম্বারের সাহায্যে বোঝালে বুঝতে সুবিধা। এই ডেতে ডে ডে ওয়ান, এটা ডে ওয়ান, ডে টু, ডে থ্রি, ডে ফোর, ডে ফাইভ, ডে সিক্স, ঠিক আছে? যখন লালাজিকে অর্ডার প্লেস করলি, কতখানি অর্ডার প্লেস করলি বলছি না, কিন্তু কখন অর্ডার প্লেস করেছিস সেটা জিজ্ঞেস করছি। ই অর্ডার লেভেল মানে কখন, হোয়েন টু অর্ডার। কত অর্ডার প্লেস করেছিস সেটা তো ইও কিউতে বোঝা যাবে, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, হাউ মাচ টু অর্ডার। আমি বলছি কখন অর্ডার করছি, হোয়েন টু অর্ডার, তাকে বলে রি অর্ডার লেভেল। মানে স্টক লেভেল কোথায় এসে দাঁড়িয়ে গেলে আমি ফার্দার অর্ডার প্লেস করি। তো আমি যদি ডে ওয়ানে অর্ডার করি, যত কেজি অর্ডার করে থাকি, ডে ওয়ানে যদি আমি অর্ডার করি, ডে ওয়ানে আমার এই এই ডে ওয়ানে যেদিন আমি অর্ডার করছি, অর্ডার লালাজিকে যেদিন অর্ডার করছি, ডি অর্ডার লেভেলের স্টক কত রয়েছে? 2400 কেজি। ডে ওয়ানে খরচ কত হবে? ম্যাক্সিমাম ধরেছি 600 কেজি। ম্যাক্সিমাম 400 কেজি, 400 600, না না 200 400, 200 400 ছিল, তাহলে 200 400 হচ্ছে দিন ছিল। ঠিক আছে, তাহলে 400 কেজি খরচ হলো, পড়ে রইলো কত? 2000 কেজি। তাহলে এখানে 2000 কেজি রয়েছে, এখান থেকে আবার 400 কেজি খরচ হলো। এই ডেটে পড়ে রইলো কত? 1064 কেজি। তার থেকে আবার 400 কেজি খরচ হলো, পড়ে থাকলো কত? 1200 কেজি। তার থেকে আবার 400 কেজি খরচ হলো, পড়ে থাকলো কত? 800 কেজি। তার থেকে আবার 400 কেজি খরচ হলো, পড়ে থাকলো 400 কেজি। তার থেকে সারাদিন ধরে আরো 400 কেজি খরচ হলো, পড়ে থাকলো 0 কেজি। যে 0 কেজি হলো, লালাজি অমনি ডেলিভার করেছিল। 6 দিন তো অতিক্রান্ত হয়ে গেছে, এই ডেটে তো অর্ডার প্লেস করা হয়েছে 1 2 3 4 5 6, 6 দিন। যেই অর্ডার 6 দিন হয়ে গেছে, তাহলে লালাজি ফুলফিল করে দিয়েছে, তাহলে 0 কেজিটা আবার রিঅর্ডার কোয়ান্টিটির দ্বারা বেড়ে যাবে। মানে যে যে কোয়ান্টিটি অর্ডার করা হবে, 0 কেজিটা আবার এনহান্স করে যাবে। যেই এনহান্স করে যাবে, পরের দিন মানে ডে 7-এ আমার স্টক আউট কন্ডিশন অ্যারাইজ করছে কি? আর করছে? করছে না। কিন্তু
কিন্তু মনে করে দেখ যদি আমি ভাবতাম যে 200 কেজি বা রেদার আমি এই লেভেলটাকে কমিয়ে দিচ্ছি, আমি ভাবছি এটা 200 কেজি আমার মিনিমাম কনজাম্পশন হয়, আমি বলছি যে না আমি অত স্টক মজুত করে রাখবোই না, আমি 100 কেজি ধরলাম, কিন্তু লিড টাইম 4 দিন লাগে, আমি বলছি 3 ডে নেব, তাহলে এখানে এই 2400 কেজিটা লেভেলটা কমবে না বাড়বে? কত হবে? 300 কেজি হবে, 300 কেজি হবে। আরেকটু যদি এনহান্স করি, যদি 200 কেজি রেখে পার ডে হিসেবে রেখে মিনিমাম লেভেলটাকে নিয়ে, আর এটাকে মিনিমামটাকে নিয়ে, তাহলে 4 ডে, তাহলে এটা কত হবে? 4 × 800 কেজি, 800 কেজি, 800 কেজি হবে। 800 কেজি যদি আমি রেখে অর্ডার প্লেস করি, মানে রিঅর্ডার লেভেল 2400 জায়গায় আমি কমিয়ে আনলাম মাত্র 800 কেজি রেখে, 800 কেজি রেখে আমি অর্ডার প্লেস করলাম, 800 কেজি রেখে যদি অর্ডার প্লেস করি, ডে ওয়ানে কত রয়েছে? ডে ওয়ানে বল, ডে ওয়ানে 800 কেজি রয়েছে, তার থেকে ডে ওয়ানে সারাদিনে খরচ হলো 400 কেজি, তাহলে 15,400 কেজি। ডে টুতে তাহলে ওপেনিং থাকছে 400 কেজি, খরচ হয়ে গেল 400 কেজি, 0 কেজি পড়ে রইলো। এবার ডে 3, ডে 4, ডে 5 আর ডে 6 আমার কাছে র মেটেরিয়াল নেই যেটা দিয়ে আমি ফিনিশ গুডস তৈরি করতে পারবো, বিকজ লালাজির সাপ্লাই দিতে বা ডেলিভারি দিতে আরো তখনও 1, 2, 3, 4 দিন আরো বাকি রয়েছে, তাহলে ওই 4 দিন আমি স্টক আউট কন্ডিশনে চলে গেছি। বুঝতে পারলাম না? বুঝিস না? ওই 4 দিন আমি স্টক আউট কন্ডিশনে পড়ে থাকবো, আমার কাস্টমার আসবে, কাস্টমারকে বলতে হবে আমার র মেটেরিয়াল নেই, তাই জন্য আমি ফিনিশ প্রোডাক্ট তৈরি করতে পারছি না, তাই বিক্রি করতে পারছি। আচ্ছা নমস্কার। ঠিক আছে, তাই জন্য risk averse পলিসিতে we hate risk or we try to eliminate risk or we try to minimize the risk. রিস্ক কখনো বিজনেসে কখনো রিস্ক নেগেট করা যায় না, জিরো করা যায়, কারণ বিজনেস ইজ অল অ্যাবাউট প্রেডিকশন, আজকে কত বিক্রি হবে, কালকে কত বিক্রি হবে, কোনো সিওরিটি, ঠিক তো? কিন্তু কথা হচ্ছে যে একটা কিছু প্ল্যানিং করার তো দরকার, আমি তো অন্ধকারে যদি সুতো পড়ানোর চেষ্টা করি কোনোদিনই হবে না, তবু আমি জুগার যন্ত্র করে প্ল্যানিং প্রোগ্রামিং করে আমি চেষ্টা করতে পারি যে একটা ছোট অল্প আলোর একটা বিষয় নিয়ে আর কি আমি চেষ্টা করে দেখতে পারি জুগার যন্ত্র, জুগার তো এই যা ফর্মুলা, এই ইউ কিউ এর যে ফর্মুলা, এগুলো সব জুগার। কোনো মানে সেই বাংলায় বলে না নেই মামার থেকে কানা মামা ভালো, কোনো প্ল্যান না করলে তুই না ঘাড়কা থাকবি না ঘাটকা থাকবি, তার থেকে প্ল্যানিং করলে প্ল্যানিং এর থেকে কিছু ত্রুটি বিচ্যুতি হতেই পারে, কিন্তু জোরকা ঝটকা ধীরে সে লাগে। কিন্তু যদি প্ল্যানিং না করে আন্দাজে ছুটে সুতো পড়ানোর চেষ্টা করি, তাহলে জোরকা ঝটকা আরো জোরসে লাগে। ঠিক আছে, সেই জন্য প্ল্যানিং করতে হচ্ছে। এবার হতেই পারে এই 4 দিন আর 6 দিনের গল্পটা 6 দিন কখনো কখনো এক্সটেন্ড হয়ে যাচ্ছে, অনেক দূর থেকে র মেটেরিয়াল আসে, এবার ট্রাক স্ট্রাইক হয়ে গেছে, পেট্রোলের দাম বাড়ছে, সেই জন্য ট্রাকের পর ট্রাক হাইওয়েতে দাঁড়িয়ে রয়েছে সারি বেঁধে, এই 6 দিনটা 10 দিনও লেগে যেতে পারে, কিন্তু এগুলো ওয়ান দিনের ব্লু মুন ঘটনা, কালে ভদ্রে কখনো কখনো হতে পারে। তো নর্মালি মিনিমাম ডে লাগে 4 দিন, ম্যাক্সিমাম ডে লাগে হচ্ছে 6 দিন। তো এই ডেটা সেট দুটোকে নিয়েই আমার কাজকর্ম করতে হবে, তাহলে বুঝতে পারছিস কেন ডেইলি কনজাম্পশন ইউনিট মানে কনজাম্পশন ইউনিটকে বা কোয়ান্টিটিকে কেন লিড টাইমের সাথে মাল্টিপ্লাই করা হলো। কারণ আমি নিচ্ছি 400 আর 600 মাল্টিপ্লাই করে দিচ্ছি 6, তাহলে 400 2400 হয়ে গেল,
2400 মানে আমি সিকিউর জায়গায় অপারেট করছি, কারণ আমি ম্যাক্সিমাম একদম মানে সেই গুড়িকে সুতো দেওয়া বলে না, পুরো হাত ছেড়ে খেলছি, একদম সুতো ছেড়ে খেলতে পারো। কারণ আমার নর্মাল মানে এমার্জেন্সি সিচুয়েশন না, এগুলো হচ্ছে নর্মাল সিচুয়েশন। নর্মাল সিচুয়েশনে আমার ম্যাক্সিমাম 6 দিন ডেলিভারি পেতে সময় লাগতে পারে। অর্ডার প্লেস করা থেকে ডেলিভারি পেতে ম্যাক্সিমাম 6 দিন ইন নর্মাল কোর্স অফ টাইম আমার সময় লাগতে পারে। এবং 6 দিনে আমার ম্যাক্স টু ম্যাক্স পার ডেতে 400 কেজি করে, ভালো করে আমার ওয়ার্ড ধ্যান দে, যে পার ডেতে 400 কেজি করে কনজিউম হওয়ার পরিস্থিতি আছে নর্মাল কোর্সে। তাহলে এক এক দিনে যদি 400 কেজি কনজিউম হয়, তাহলে 6 দিনে কত কনজিউম হবে? 2400 কেজি। তাহলে ওই 2400 কেজি স্টকটাকে আমি আমার কন্টেনারে মজুত রাখা অবস্থায় আমি নেক্সট অর্ডার প্লেস করব, সো দ্যাট ওই অর্ডারটা ডেলিভারি পেতে যে সময়টা লাগবে, ওই সময়ে ফিনিশ গুডসটা তৈরি করতে যে র মেটেরিয়াল লাগবে সেটাকে আমি অ্যারেঞ্জ করে নিতে পারি। শিওর? তাহলে আমি মাল্টিপ্লাই কেন করছি বুঝেছিস? কনজাম্পশনের কোয়ান্টিটিকে লিড টাইম দিয়ে কেন মাল্টিপ্লাই করছি বুঝেছিস? শিওর? দেখ চিন্তা করে, কমন সেন্স থেকে 2400 হয়েছে। এবার আমাকে বল, এবার 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 ফর্মুলা হচ্ছে, আমাকে গ্রাজুয়েশনে যে স্যার পড়িয়েছিল এত কিছু বলেনি, ঠিক আছে কোনো ব্যাপার না, কিন্তু সে একটা বলে দিয়েছিল, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, বলতেই হবে, কিছু করার নেই, বলতেই হবে, কিছু করার নেই। এসব নিয়ে আবার মানে নিয়ে ভাববি না নেমোনিক টাইপের আর কি, আমার যদি এটা বোকা বোকা না। রিঅর্ডার লেভেল অফ র মেটেরিয়ালের ফর্মুলা হচ্ছে ম্যাক্সি ইন্টু ম্যাক্স। তোদের যদি কোনো কারণে কাজে লাগতে পারে, মানে নিমোনিক হিসেবে কাজে লাগতে পারে, কিন্তু আমি বলবো ওই রিস্ক অ্যাভার্স আর রিস্ক অ্যাগ্রেসিভ দিয়ে ভাববে। রিস্ক অ্যাগ্রেসিভের যে আমি এরিয়াটা করেছিলাম ওটা পরের দিন হয়তো হবে, আজকে রিস্ক অ্যাভার্স নিয়েই কাজ করবো। রিস্ক অ্যাভার্স এর ফর্মুলা, রিস্ক অ্যাভার্স পলিসিতে রিঅর্ডার লেভেলের ফর্মুলা হচ্ছে ম্যাক্সিমাম কনজাম্পশন ইনটু ম্যাক্সিমাম লিড টাইম। মানে আমি রিস্ককে মিনিমাইজ অবস্থায় রাখছি, রিস্ককে একদম মিনিমাইজ অবস্থায় রাখছি। আমার কাছে প্রচুর স্পেস আছে, আমি অনেক স্পেস নিয়ে কাজ করছি। ফর এক্সাম্পল, আরেকটা কমন তোদের মানে রেসপেক্ট একটা সেন্স বলে দিলে আরো সুবিধা থাকে। মনে কর ফিল করি গায়ে লাগবে ব্যাপার। মনে কর পরীক্ষার 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 কোথাও পড়া জানিস? 3 মাস যদি পরীক্ষা হয়, কোন কোন মাসে বল? মে, সেপ্টেম্বর আর জানুয়ারি। ফাউন্ডেশনও কোথায়? তুই প্ল্যানিং করছিস যে মে মাসে পরীক্ষা দিবি, তুই জানিস তুই প্রতিদিন মিনিমাম তুই মিনিমাম 3 ঘন্টা পড়তে পারিস, ম্যাক্সিমাম 4 ঘন্টা পড়তে পারিস। আর পার আওয়ারে তোর প্রোডাক্টিভিটি মিনিমাম থাকে 3 পেজ, আর ম্যাক্সিমাম থাকে 4 পেজ। ঠিক আছে? 3 আওয়ার মিনিমাম পড়তে পারিস, 4 আওয়ার ম্যাক্সিমাম পড়তে পারিস। মিনিমাম রিডিং ক্যাপাসিটি বা এফিসিয়েন্সি হচ্ছে 4 পেজ পার আওয়ার। 3 পেজ পার আওয়ার, অবভিয়াস পার আওয়ার। ঠিক আছে? ঠিক আছে, তুই এক্সামের
ডেট ফিক্স করছিস, মনে কর 1,500 টাকা এক্সাম ফিস, মনে কর সিএফ এর মতো কোর্স কি করে দিয়েছে। সিএফ এর একটা লেভেলে কত কোর্স কি আর জানা আছে, কোনো আইডিয়া আছে? মোটামুটি সব মিলিয়ে 1,00,000 এর কাছাকাছি। কোচিং কোচিং নিয়ে 1,25,000 স্টুডেন্ট, 1,25,000 টাকা একটা লেভেলের কোর্স ফি টোটাল সব মিলিয়ে। এটা ইনিশিয়াল রেজিস্ট্রেশনের সময় আরো কিছু দিতে হয়। যাই হোক, আমি এক্সাম ফিস শুধু বলছি, ইনক্লুসিভ অফ কোচিং। ঠিক আছে, তোর হাতে সময় আছে, তোর হাতে সময় আছে 6 মান্থ। একজন টিউটার তোকে 500 আওয়ার্স এর লেকচার দেয়, আর একজন 200 আওয়ার্স এর লেকচার। অনেক কিছু বড় করে বলছি, কিছু করার নেই, ফিল করতে পারে বলে কি হবে। একজন 500 আওয়ার্স এর লেকচার দেয়, একজন 200 আওয়ার্স এর লেকচার। ঠিক আছে, মানে এই লেকচারটা শোনার পরে আবার তোকে 3 ঘন্টা বা 4 ঘন্টা একটা যদি বসতে হয়, তার সেখানে নিজের পড়া করতেই এই সময়টা, এটা সেলফ স্টাডি, এটা ছাড়া। ঠিক আছে, এবার কথা হচ্ছে, তুই হাতে রিভিশনের জন্য, মানে রিভিশনের জন্য সিএফ একটা লেভেল ক্র্যাক করতে রিভিশনের জন্য অন্তত 2 মাস সময় লাগে। মানে 2 মাস আগে তোকে কোর্স কন্টেন্ট শেষ করে ফেলতে হবে, 2 মাস রিভিশন মোড অন হয়ে যাবে। ঠিক আছে, এবার তুই যদি 6 মাস পরে টার্গেট করিস এক্সাম দিবি, আর তুই যদি বলিস না আমি 1 বছর পরে টার্গেট করি এক্সামিনেশন দেবো, 6 মাস পরে যদি টার্গেট করিস, কার লেকচার পারচেস করবি? 200 আওয়ার না 500 আওয়ার? 200 আওয়ার কোর্স কন্টেন্টকে ছোট করি যাবে। আর যদি 1 বছর পরে, 1 মান্থ বলছি, 1 ইয়ার পরে যদি তুই ভাবিস আমি এক্সাম দেবো, তাহলে হয়তো যেতে পারিস তুই 500 আওয়ারের জন্য যেতে পারিস, নলেজ বার করবি, বাড়াবি। এতে করলে প্রবাবিলিটি অফ পাসিং বেশি হবে, এতে করলে প্রবাবিলিটি অফ পাসিং একটু হলেও কম হবে। কিন্তু তোর কাছে উপায় নেই, কারণ এখন টাইম কনস্ট্যান্ট, সময়ের সাথে আছে। তাই জন্য তোকে প্রবাবিলিটি কমিয়েই খেলতে হবে, লিমিটেড রিসোর্সের মধ্যে থেকেই কাজ করতে হবে। এই যে স্টকের লেভেল যেটা, হ্যাঁ, স্টকের লেভেলকে এর সাথে কিভাবে যোগ করি ভাবা যাক। হয়তো যোগই করতে পারবো, আমি হ্যাপাজাইটলি বলেছি, আমার ইমোশনের বসে আমি এক্সাম্পল দিয়েছি। কিন্তু এইটুকু কি বুঝতে পারছিস যে এই যে সমাজে তোকে কত কন্টেন্ট তৈরি করতে হবে, সেটা ব্যাক অফ দ্য মাইন্ডে তুই প্ল্যানিং করছিস। এই 6 মাসে তোকে কত আওয়ার সেলফ স্টাডি করতে হবে আর কত আওয়ার ডিভিশন মোডে চলে যেতে হবে, সেটা প্ল্যানিং করে তো তুই ক্লাস নিচ্ছিস। তেমনি যে বিজনেসম্যান, সেও টাইম মেজার করছে বা এস্টিমেট করছে, কত দিনের মধ্যে সে ডেলিভারি কার কাছ থেকে পাবে, সাপ্লায়ার কত দিনের মধ্যে তাকে ডেলিভারি দেবে। ঠিক তো? এবং তার সাথে তুই আরেকটা জিনিস কি কনসিডার করছিস না, পার ডে তোর পড়ার ক্যাপাসিটি কত। তুই 3 থেকে 4 পেজ সেলফ স্টাডি করে নিজে আয়ত্তে আনতে পারিস, মানে এটা নিজে পড়ে আয়ত্তে আনতে পারিস, আমি বলছি পার আওয়ার। তাহলে এই 6 মাসে তোর কত আওয়ার অ্যাভেলেবেল আছে, তোর কতটুকু সময় কি আছে, সেটা তোকে চক আউট করতে হবে। তাহলে তুই 6 মাস বাঁচিয়ে যে তুই 500 আওয়ারের লেকচার নিয়ে নিলি, ইনডাইরেক্ট কেস তুই তো লেকচারই কমপ্লিট করতে পারবি না, তো নিজের সেলফ স্টাডি তো দূরের কথা, আর রিভিশন তো আরো দূরের কথা। তাহলে তোকে তো পুরো প্ল্যান করে নিতে হবে। তেমন যে ভদ্রলোক আর কি, বিজনেসম্যান, সেও তো প্ল্যান করছে। প্ল্যান কি করছে? তুই কিসের প্ল্যান করছিস? কত নাম্বার অফ পেজ তুই তুলতে পারিস পার আওয়ারে, আর তোর কাছে কত আওয়ার তোর কাছে পার ডেতে অ্যাভেলেবেল আছে পড়ার মতো, সেলফ স্টাডি করার মতো। যেমন এই যে ভদ্রলোক বিজনেস করছে, সে র মেটেরিয়াল কেনার সময়, অর্ডার প্লেস করার সময় দুটো জিনিস নিয়ে ভাবছে। এক হচ্ছে ও কত কনজাম্পশন করবে, মানে লিড টাইম কত, মানে ডেতে ভাবছে লিড টাইম কত, ওর কাছে লিড টাইম কত লাগবে, এবং পার ডে অফ লিড টাইমে ও কত র মেটেরিয়াল কনজিউম করবে বলে চিন্তা করছে।
সেই দুটোকে মাল্টিপ্লাই করলেই তো এই রিঅর্ডার লেভেল আসবে। অনেক কিছু বেশি বললাম আমি, এত বেশি বলার দরকার ছিল কি করণীয় জন্য বুঝতে পেরেছি। কেন মাল্টিপ্লাই করি বুঝেছিস? এবার বল মিনিমাম ইন্টু মিনিমাম কেন করি না, মানে ম্যাক্সি ইন্টু ম্যাক্সি কেন করি, মানে ম্যাক্সিমাম কনজাম্পশন ইন্টু ম্যাক্সিমাম লিড টাইম কেন করছি? কারণ রিস্ক অ্যাভার্স, আমি রিস্ককে মিনিমাইজ করার পর, মানে এই যে বিজনেসম্যান সে রিস্ককে মিনিমাইজ করার চেষ্টা করছে, সে বেশি সুযোগ ছেড়ে রাখছে, বেশিতেই সে অর্ডার প্লেস করে দিচ্ছে। বেশিতে অর্ডার প্লেস করে দিলে সে কিছুটা রিল্যাক্স মোডে কাজ করছে। তুই রিস্ক নিলে তোর প্রোডাক্টিভিটি বাড়ে না রিস্ক কম নিলে প্রোডাক্টিভিটি, মানে রিস্ক বেশি নিলে প্রোডাক্টিভিটি বাড়ে না রিস্ক কম নিলে প্রোডাক্টিভিটি বাড়ে? নর্মালি যে স্টুডেন্ট পার্সন হয়, আমাদের কথা বাদতে যারা স্টুডেন্ট ব্যক্তি হয়, তারা রিস্ক যদি কম নেয় তাহলে তারা স্পেস পেলে তাদের প্রোডাক্টিভিটি বাড়ে। এই যে দিনটা বাড়ছে, অনেকটা দিন বেড়ে যাচ্ছে, ও অনেক রিল্যাক্স মোডে কাজ করছে। আরে ভাবছে যে 6 দিন নিয়ে করেছি, 5 দিনের মাথা 4 দিনের মাথাতেই তো এসে যাবে। আর প্রতিদিন কি আমার ওই কত কেজি করে 400 কেজি করে কনজিউম হবে না? আমার কাস্টমার, আমি তো ম্যাক্সিমাম ওখানেও ম্যাক্সিমাম নিয়েছি, তার থেকে তো কাস্টমারের নাম্বার অফ কাস্টমার কমই আসবে, তাহলে পার ডেতে 400 কমই কনজিউম হবে। আমি তো ম্যাক্সিমাম নিয়ে খেলছি, তাহলে আমি একদম মানে থ্রেশহোল্ড লিমিটকে বাড়িয়ে দিয়েছি, বুঝাতে পারলাম? ওই জন্য ম্যাক্সি ইন্টু ম্যাক্সি নিয়েছি, কারণ এটা হচ্ছে রিস্ক অ্যাভার্স পলিসি। তাহলে তো দিন পড়ে থাকছে, আমরা স্টক বেশি থাকছে, উইদাউট স্টক উইদাউট স্টক হচ্ছি না। হ্যাঁ, ওইটা করলে হচ্ছি একদম সেফগার্ডেড থাকছে, বোঝা গেল? এটা হচ্ছে রিস্ক অ্যাভার্স পলিসিতে, ওই জন্য ম্যাক্সি ইন্টু ম্যাক্সি নেওয়া হয়। যখনই রিস্ক অ্যাগ্রেসিভ পলিসিতে চলে যাবো, এই ফর্মুলাটা একটুখানি এর সাথে মডিফিকেশন হবে, যাই হোক তখন বলবো। এই অবধি বোঝাতে পেরেছি? ঠিক আচ্ছা, এই একটা কমন জেনারেল সেন্স একটা বল আমাকে, এই যে ম্যাক্সিমাম কনজাম্পশন আর ম্যাক্সিমাম লিড টাইম নিলাম, এই স্টক লেভেলটাকে যে বাড়ালাম, একটা কমন সেন্স একটা প্রশ্ন করছি, এতে বিজনেসের ওভারঅল বিজনেসম্যান তো একটু রিল্যাক্স মোডে চলে গেল বটে, একটুখানি স্পেস পেল, একটুখানি সেফ গার্ডেড হয়ে খেলছে, কিন্তু কোনো অসুবিধে ফিল করতে পারছিস? কোনো অসুবিধে ফিল করতে পারছিস? অ্যানালিসিস করে বললে ভালো হবে। প্রোডাক্টটা রাখার জায়গাটা বেশি না। হ্যাঁ, রাখার জায়গাটা বেশি লাগলো, ভেরি গুড। দ্বিতীয় জিনিস হচ্ছে ওই ওই লেভেলটা বেশি রাখার কারণে ওখানে টাকা ব্লক হয়ে রইলো, ফান্ড ব্লক হয়ে রইলো, ওই ফান্ডের ওপর ইন্টারেস্টের অপরচুনিটি কস্ট ব্লক করলো, বেশি কিনে রাখতে হবে, ক্যারিং কস্ট বেড়ে গেল, ক্যারিং কস্ট বেড়ে গেল। ঠিক আছে, তো প্রত্যেকটা জিনিসেরই কিছু প্রজ আছে, কিছু কন্স আছে, ঠিক আছে? সবকিছুই একদম পারফেক্ট না। আমাদের কস্টিং বা ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের ডিসিশন মেকিং এই কারণেই হয়, যেখানে তুই একটা রাস্তায় যাচ্ছিস, তোর কাছে, তুই এখানে দাঁড়িয়ে রয়েছিস, তোর কাছে দুটো রাস্তা ওপেন আছে। একটা রাস্তায় পাথর, একটা রাস্তা স্মুথ, এই রাস্তাটাতেই তোর ডেস্টিনেশনে, তোর যে বয়ফ্রেন্ড তার কাছে পৌঁছতে, এখানে বয়ফ্রেন্ড দাঁড়িয়ে আছে, এই বয়ফ্রেন্ডের কাছে পৌঁছতে 4 ঘন্টা সময় লাগবে, ঠিক আছে? আর এই রাস্তাটা স্মুথ, এটা কোনো পাথর পাথর কিছু নেই, স্মুথ গাড়ি চালিয়ে চলে যাবে, এই রাস্তাটায় তো 2 আওয়ার সময় লাগে, ঠিক আছে? তুই কোন রাস্তায় যাবি? কমন সেন্সে বল, স্মুথেই যাবি। যদি বলতাম এই রাস্তাটায় যেতে মাত্র আধা ঘন্টা সময় লাগে বয়ফ্রেন্ডের কাছে পৌঁছে, আর এটাই লাগে স্মুথ রাস্তায় যেতে 4 ঘন্টা সময় লাগে, এবার ডিসিশন মেকিং এর গল্প আসছে, তখন তুই একবার হলেও কনসিডার করবি যে আমি আধা ঘন্টা রাস্তাটা ধরবো কিনা? কনসিডার করবি কি? ভাবতে হবে। ডিসিশন মেকিং এটাকেই বলে, যখন প্রত্যেকটা অপশনের একটা প্রজ আছে, একটা কোন। যদি বলা হয় আর একটা এক্সাম্পল, জাস্ট সিচুয়েশনকে হালকা করার জন্য, ধর সুরেশ তোকে দিয়ে বললো, এবার সুরেশকে দিব, সুরেশ ধর গ্রাজুয়েশন পাস করে গেল, ফার্স্ট ক্লাস পেলো, সুরেশ ধর সিএ বা কস্টিং বা সিএর যে কোনো একটা কিছু ভর্তি হলো বা এমবিএ করলো, ওরা এবার সুরেশ চাকরি বাকরি করছে, ভালো টাকা রোজগার করছে। সুরেশের কাছে একটা অপশন এলো, বিয়ের সম্বন্ধ আছে, মনে করো বাড়ি থেকে, পরিবার থেকে বিয়ে দেয়, তো
অপশন এলো, দুটো মেয়ের সম্বন্ধ ওর বাড়িতে এসছে, ওর সামনে ওর বাবা বা মা একটাকে ছিল, ওকে বলছে কাকে বিয়ে, ছবি দেখিয়েছে, দেখিয়ে বলছে একটা মেয়েকে দারুণ দেখতে, একদম দারুণ সুন্দর দেখতে, কিন্তু সে চাকরি জব টব করে না, খুব গরিব ঘরের মেয়ে, এক বাবা মার বেশি পয়সা করে কিচ্ছু নেই, এরকম বেশি শিক্ষিত নয় এরকম। আর একটা মেয়ের প্রোফাইল দেখিয়েছে, তাকে মেয়েটাকে দেখতে একদম ভালো না, কিন্তু মেয়েটা প্রচুর বড় চাকরি করে, বাবার প্রচুর পয়সা আছে। তো এবার পুলিশ মানে হি উইল গো ফর হুম, এটা ওর ওর ডিসিশন মেকিং এ আসবে, মানে ওর ডিসিশন মেকিং এর জায়গায় মানে ধর্ম সংকট যাকে বলে, দ্বন্দ্বে পড়বে, তো দ্বন্দ্বে পড়বে, এক মুহূর্তের জন্য হলো দ্বন্দ্বে পড়বে, কনফ্লিক্টে পড়বে। যদি এরকম অপশন হতো যে একটা মেয়েকে দেখতেও সুন্দর, সে চাকরিও করে, তার বাবার পয়সাও আছে, আর একটা মেয়েকে দেখতেও খারাপ, সে চাকরিও করে না, তার বাবার পয়সাও নেই, তাহলে তোর কাছে মানে প্রস এন্ড কনস থাকছে না, তাহলে হি মাস্ট গো ফর দ্য ফার্স্ট লেট গার্ড। এখন তো ফার্স্ট ডিভিশনেই যেতাম। হ্যাঁ, আমি হলো ফার্স্ট ডিভিশন হয়ে যাবে, আলাদা কথা, কিন্তু আমরা ইমোশনের বসে কাজ, চল ইজি, ঠিক আছে। তো সেই জন্য অপশন যখন প্রজও থাকবে কনসও থাকবে, তখনই তাকে মানে তখনই ডিসিশন মেকিং এর গল্প হবে। এই ডিসিশন মেকিং করছি এই কারণে যে আমি স্টক লেভেলকে ডিসাইড করার চেষ্টা করছি, আমি দেখছি ম্যাক্সি ইন্টু ম্যাক্সি করলে আমার তো রিস্ক সেফগার্ডেড হয়ে যায়, কিন্তু আমার অন্যদিকে ফান্ড ব্লক হয়ে যায়, ক্যারিং কস্ট বেশি লাগে, ও যেটা বললো যে স্টোরেজ কস্ট বেশি লাগে, ক্যারিং কস্টটা সব কাভার্ড আপ হয়ে যায়, এরকম প্রবলেমেটিক। কিন্তু তোকে তোদের এসব অ্যানালিসিস করতে দেবে না, আমার পড়ানোর কথা আমি আলাদা পারি, ঠিক আছে, বোঝা গেল। নেক্সট, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস মনে রাখার জিনিস হচ্ছে কেন গুণ হলো, যোগ হলো না, বিয়োগ হলো না, ভাগ হলো না, এটা কি তুই বুঝেছিস? হ্যাঁ, যোগ করলে কি হচ্ছে, যোগ করলে কি হতো যা হোক কিছু হতো, কিন্তু তাতে লজিক দাঁড়াতো না, লজিক তো দাঁড়াচ্ছে এটাতে না, যে আমি এক কথায় লাস্টে মানে সাম আপ করে দিলে বললে হয়, রিঅর্ডার লেভেল হচ্ছে সেই অর্ডার লেভেল যেখানে ফার্ম নিউ অর্ডার প্লেস করে, অর্থাৎ যে লেভেলের র মেটেরিয়ালের স্টক লেভেল রেখে অর্ডার প্লেস করে, সো দ্যাট ওই অর্ডারটার ডেলিভারি পেতে যে সময় গ্যাপটা ইনভলভ থাকবে, সেই গ্যাপে, সেই সময়ের গ্যাপে বা টাইমিং গ্যাপে তার প্রোডাকশন কোনোভাবে র মেটেরিয়াল স্কেয়ারসিটির কারণে হ্যাম্পার্ড না, একদম গুটিয়ে বললো, কথা বলো, এবং ততটাই রাখবে যতটা ওই যে লিড টাইম মানে টাইম গ্যাপ, সেই টাইম গ্যাপে যতটা সে কনজিউম করবে বলে এক্সপেক্ট করে, পার ডেতে যদি এত কনজিউম করে, তাহলে লিড টাইম যদি 6 দিন হয়, তাহলে 6 ইন্টু পার ডে কনজাম্পশন, ওই স্টক লেভেলটাকে রেখে ইনট্যাক্ট রেখে ও অর্ডার প্লেস। বুঝাতে পারলাম এবার? বুঝাতে পারলাম। ম্যাক্সিমাম ইন্টু ম্যাক্সিমাম কেন হলো? কারণ রিস্ক অ্যাভার্স পলিসি, রিস্ক মিনিমাইজ করার চেষ্টা করছে। এটাই যদি রিস্ক অ্যাগ্রেসিভ পলিসি হয়, তখন অন্য ফর্মুলা আসবে, আবার তখন ঠিক আছে, তোদের পরীক্ষার ইম্পর্টেন্ট, ঠিক আছে, সেফটি স্টক করবে হলো এটা। তাহলে এটা লিখে নে, রিঅর্ডার লেভেল ইকুয়ালস টু ম্যাক্সিমাম কনজাম্পশন ইনটু ম্যাক্সিমাম লিড টাইম, লিখে নে, আচ্ছা ফর্মুলা। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, রিঅর্ডার লেভেল ইজ ইকুয়াল টু ম্যাক্সিমাম কনজাম্পশন ইনটু ম্যাক্সিমাম লিড টাইম। পয়েন্ট টু বি নোটেড, একটা কথা মনে রাখ, লিখে নিয়ে তারপর আমি বলছি, একটা কথা মনে রাখ, মনে কর পার ডে কনজাম্পশন দিয়েছে অঙ্কে হচ্ছে 2 কেজি থেকে 6 কেজি, ঠিক আছে, আর লিড টাইম দিয়েছে 1 উইক থেকে 2 উইক। নাও এটা পার ডে তে রয়েছে আর এটা উইকসে রয়েছে, মাল্টিপ্লাই করে দিবি তো, মানে 2 কেজি বা 6 কেজি, আমাদের এক্সাম্পল অনুযায়ী ম্যাক্সি ইন্টু ম্যাক্সি, 6 কেজিকে 2 উইক দিয়ে গুণ করে দিবি তো। না স্যার, উইকটাকে আগে ডেতে আনতে হবে। কোনটাকে কি করবি বল? উইকটাকে আগে ডেতে আনলাম। ভেরি গুড, উইকটাকে আগে ডে তে কনভার্ট করবি, করে মাল্টিপ্লাই করবি, অথবা
পার ডে যে কনজাম্পশন, এটা উইকলি ওইটা হচ্ছে কত? কনজাম্পশনে প্যারামিটারে নিয়ে যাবি, তারপরে এই উইকের সাথে উইকের সাথে মাল্টিপ্লাই। ঠিক আছে, মানে ইউ শুড কম্পেয়ার অর see thing and apple to apple, not apple to orange. কম্পারিজন হবে অ্যাপেল টু অ্যাপেল। অ্যাপেল আর অরেঞ্জের মধ্যে কোনো রিলেশনশিপ হয় না, অ্যাপেল আর অ্যাপেলেই রিলেশনশিপ স্থাপন করা। এটা যদি পার ডে প্যারামিটারে থাকে আর এটা যদি পার উইকের প্যারামিটারে থাকে, তাহলে আইদার একে নিয়ে যেতে হবে এর প্যারামিটারে অথবা একে নিয়ে আসতে হবে এর প্যারামিটারে, তারপরে মাল্টিপ্লাই। টাইমটাকে নিলে সুবিধা হবে। হ্যাঁ, এখানে শুধু একটা কথা ওই জন্য লিখে রাখ, নোটা বেনি লিখে রাখ যে the parameter of timing must be matched। এইটুকু লিখলেই হবে, প্রচুর ভুল হয়ে যায় এখানে। এরকম দেওয়া থাকলো তুই জুম করে দিলি, এইটুকু লেখা থাকলেই মাথায় দিমাগ কি বাকি যাবে। The parameter of timing must be matched with each other, with each other। এইটুকু লেখা থাকলেই হবে। The parameter of timing must be matched with each other। হয়েছে হয়েছে, এবার ম্যাক্সিমাম লেভেলে যাবো, বুঝবো এটা। ম্যাক্সিমাম লেভেলের ফর্মুলা আগে লিখে দিই, তারপরে ইন্টারপ্রিটেশনে যাচ্ছি। সুরেশ বল ভাই, যদি মনে থাকে বল। লেভেল প্লাস বি অর্ডার কোয়ান্টিটি ক্লাস বি অর্ডার কোয়ান্টিটি বা কিও কি এই নাম দেয় এগুলো, মাইনাস মাইনাস ব্র্যাকেটে নরমাল ইউজেস, নরমাল কনজাম্পশন যেটা নরমাল কনজাম্পশন না এই তো ভুল হয়ে গেছে। মিনিমাম। হ্যাঁ কিন্তু কেন, হ্যাঁ কনজাম্পশন, হ্যাঁ ইনটু মিনিমাম লিখ। লজিক বুঝিস একদম মুখস্থ লজিক। হ্যাঁ মুখস্থ তো ঠিক আছে, আমারও মুখস্থ, আমার যদি না আমার মুখস্থ থাকে না, আমার লজিক না হলে আমি মাথায় রাখতে পারবো না। লজিক আছে, লজিক আটটিটা লজিক জানিস, ফর্মুলাও মনে নেই। লজিক শোন, আচ্ছা এটার লজিক পরিষ্কার তো? এই লজিকটা আগে কোনোদিন পরিষ্কার ছিল? লজিক পরিষ্কার, সূত্র দিয়ে শুধু মনে রাখলে হবে না ভাই, লজিক থাকলে কনফিডেন্ট। ঠিক আছে, এই ফর্মুলা এ বড় স্যারের ফর্মুলা এত বড় ফর্মুলাকে অ্যানালাইজ করে, ঠিক আছে, নামেই পরিষ্কার ম্যাক্সিমাম লেভেল অফ র মেটেরিয়াল। মানে এক কথায় বলতে গেলে এই যে সুগারের যে কন্টেনার আছে, এটা এই কন্টেনারের ক্যাপাসিটির কাছাকাছি পৌঁছে যাচ্ছে। ম্যাক্সিমাম লেভেল মানে হচ্ছে ম্যাক্সিমাম ক্যাপাসিটির কাছে পৌঁছে যাচ্ছে, কিন্তু একটু মূল কি আছে বলছি, ভালো করে শোন। এই সুগারের কন্টেনার এই লেখাটা একটু আমার জায়গা, ম্যাক্সিমাম লেভেল মানে হচ্ছে এই যে কন্টেনার এর যে ম্যাক্সিমাম ক্যাপাসিটি তার কাছাকাছি পৌঁছে যাচ্ছে, যে লেভেল অফ স্টক তাকেই বলা হয় ম্যাক্সিমাম লেভেল। কিন্তু এর মধ্যে কিছু টুইস্ট আছে, এরকম টুইস্ট বলছি, ডিরাইভ কর, সেন্স দিয়ে ডিরাইভ মাথায় দেখ ভালো করে, বলে আমাদের এক্সাম্পলে কি কি নিয়েছিলাম আমরা বল? এক্সাম্পলে ডেইলি কনজাম্পশন হচ্ছে 200 থেকে 200 কেজি টু 400 কেজি, আর
লিড টাইম 2 6 days 4 to 6 days। তো আমরা যখন লিড অ্যাভারতে করছিলাম আমরা কি করছিলাম 4-6-24 নাকি 2400 করেছিলাম তাই তো? তাহলে রিঅর্ডার লেভেল 2400 এ এসে গেছে কেজিতে। তখন আমি লালাজিকে অর্ডার করেছি যে তুমি আমাকে আরো পরিমাণ বা রিঅর্ডার কোয়ান্টিটি পরিমাণ অর্ডার তুমি আমাকে সাপ্লাই করো এই চিজটা ফার্স্ট। রিঅর্ডার লেভেল মানে কি when to order আর রিঅর্ডার কোয়ান্টিটি মানে কি হাউ মাচ টু অর্ডার। এটা হচ্ছে স্টকের সেই লেভেল যে লেভেলে স্টক নেমে গেলে নতুন অর্ডার প্লেস করতে হয়। আর এটা হচ্ছে নতুন অর্ডার প্লেস যখন করব তাহলে কত কোয়ান্টিটির র মেটেরিয়াল আমি অর্ডার প্লেস করব। বুঝলি না? রিঅর্ডার লেভেল মানে কি ইংরেজিতে বল। When to order? রিঅর্ডার কোয়ান্টিটি বাই ইওকিউ মানে কি হাউ মাচ টু অর্ডার, কত পরিমাণ অর্ডার করব। আর এটা হচ্ছে কখন অর্ডার করব। ঠিক আছে? তো কখন অর্ডার করবো সেটা তো জানি 2400 কেজি। যখন কখন মানে আমি ঘড়ি দেখে বলবো না কখন অর্ডার, আমি স্টকের লেভেল দেখে বলছি কখন অর্ডার করবো না। যখন স্টকের লেভেল কন্টেনারের স্টকের লেভেল সুগারের লেভেল 2400 কেজিতে এসে নেমে যাবে তখন আমি নতুন অর্ডার প্লেস করবো। ঠিক আছে? এবার যে নতুন অর্ডার প্লেস করব সেই অর্ডারটা রিসিভ করতে আমার 4 থেকে 6 দিন সময় লাগে। এই ফর্মুলাটাকে একটুখানি রিসাফেলিং করে দেয়া যাক যাতে তোদের বুঝতে সুবিধা। এই জিনিসটাকে রিঅর্ডার লেভেল প্লাস পুরো যেটা বলে কি কি বলেছে আমি এটাকে একটু রিঅ্যারেঞ্জ করছি বোঝার সুবিধার জন্য। রিঅর্ডার লেভেল প্লাস রিঅর্ডার কোয়ান্টিটি বাই ইওকিউ মাইনাস মিনিমাম কনজাম্পশন ইনটু মিনিমাম লিড টাইম। এটা না বলে এই রিঅর্ডার লেভেল মাইনাস এইটা প্লাস রিঅর্ডার কোয়ান্টিটি এটা লেখা যায়। মানে বলছি যে 1 প্লাস 2 মাইনাস 3 না লিখে আমি বলছি 1 মাইনাস 3 প্লাস 2 লেখা যায়। শিওর তো? এই লেখা যদি যায় তবে এই লজিক পরিষ্কার হবে। ঠিক আছে? ম্যাক্সিমাম লেভেল কখন অ্যাচিভ হয় যখন মিনিমাম কনজাম্পশন ইনটু মিনিমাম লিড টাইম কে আমি কনসিডারেশনে, মানে চিন্তা করে দেখ আমি ম্যাক্সিমাম লেভেল অফ র মেটেরিয়াল বলার শুরুতে কি বলেছিলাম এই লেভেলে আমি চেষ্টা করি বা অ্যাটেন্ড করার কাছাকাছি পৌঁছে যাই। কার কি অ্যাটেন্ড করার কাছাকাছি পৌঁছে এই কন্টেনারের হোল ক্যাপাসিটি মানে ম্যাক্সিমাম ক্যাপাসিটির কাছাকাছি পৌঁছানো বা অ্যাটেন্ড করার চেষ্টা করি। তো রিঅর্ডার লেভেল মনে কর 2400 কেজি আছে। রিঅর্ডার লেভেলে তুই অর্ডার প্লেস করলি, অর্ডারটা সাপ্লাই হতে মনে কর 4 দিন সময় লাগলো। প্রথম গল্পের মনে কর 6 দিন সময় লাগলো, 6 দিন সময় লাগলো। আর ওই 6 দিনে ম্যাক্সিমাম কনজাম্পশনই হয়েছে। তো সুইটের ডিমান্ড বেশি ছিল তাই সুগার বেশি কনজিউম করেছে। তাহলে এই রিঅর্ডার লেভেল তুই যখন অর্ডার প্লেস করেছিস কত অর্ডার প্লেস করেছিস আমি ফর এক্সাম্পল মনে করছি অর্ডার প্লেস করেছিস 5000 কেজি মানে কি? হ্যাঁ 5000 কেজি অর্ডার প্লেস করেছিস। কোথায় অর্ডার প্লেস করেছিস দেখুন রিঅর্ডার লেভেল হয়ে গেছে স্টক লেভেল হচ্ছে 2400। এবার 2400 কেজি যখন হয়েছে রিঅর্ডার লেভেল তখন তুই অর্ডার প্লেস করেছিস 5000 কেজি। এমত অবস্থায় ওই 5000 কেজি লালাজির জায়গা থেকে দোকান থেকে তোর দোকানে আসতে
আমি বলছি এক মুহূর্তের জন্য ধরে নে 6 দিন সময় লেগে যাচ্ছে, আর ওই 6 দিনে তোর প্রোডাক্টের ডিমান্ড মানে সুইটের ডিমান্ড পিকে রয়েছে, মানে তোর র মেটেরিয়ালের কনজাম্পশন ম্যাক্সিমাম থাকছে। তাহলে যেদিন লালাজি মানে 6 দিনের মাথায় লালাজি যখন তোকে ডেলিভার করতে আসছে ওই 5,000 কেজিটা, তোর এই রিঅর্ডার লেভেলের স্টকটা কোথায় পৌঁছে যাচ্ছে? রিঅর্ডার লেভেলটা কোথায় পৌঁছে গেছে? কত হয়েছে একদম এক্সাক্ট? 6 দিন ম্যাক্সিমাম লিড টাইম লাগছে, পার ডেতে ম্যাক্সিমাম কনজাম্পশনই হচ্ছে 400 কেজি। তাহলে ওই আজকে ডে 1 যখন অর্ডার করলাম, ডে 2, ডে 3, ডে 4, ডে 5, ডে 6, এই ডে 6 যখন লালাজি এই তোর দোকানের গোডাউনের সামনে এসে দাঁড়িয়েছে সাপ্লাই করবে বলে, তখন এই স্টক লেভেলটা কোথায় এসে পৌঁছেছে? হ্যাঁ, ভেরি গুড, এটাই জানতে চাইছি। জিরোতে এসে গেছে। লালাজি যখন ডেলিভার করছে কত কেজি স্টক ভরে দিচ্ছে গোডাউনে এসে? ওরা বেশ আবার ওই কত কেজি দাঁড়া দাঁড়া দাঁড়া। কত কেজি, কত কত কেজির অর্ডার প্লেস করেছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 5,000 কেজি। এখানে 5,000 কেজি আবার ফুলফিল হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এবার এই ফর্মুলাটা লাগবে না। কেন লাগবে না সেটা বলছি। তোরা অঙ্কের থিওরেম করেছিস, মানে উপপাদ্য সম্পাদ্য করেছিস? হ্যাঁ, ওখানে বলে যে এটা যদি এটা না হয় তাহলে ওটা হয়, ঘুরিয়ে প্রমাণ করে, মানে ঘুরিয়ে প্রমাণ করতে হবে। তেমনি এইখানেও এই ফর্মুলার প্রমাণ ঘুরিয়েই প্রমাণ করতে হবে, আদারওয়াইজ করা যাবে। এর ইনটুইশন ঘুরিয়েই ভাবতে হবে, সোজা লজিকে আসবে কেন। আচ্ছা, এখানে আমি যে তোদের ফর্মুলাটা মানে তোকে যেটা দিয়ে বলালাম, সেটা মিনিমাম কনজাম্পশন ইনটু মিনিমাম লিড টাইম করেছি না ম্যাক্সিমাম কনজাম্পশন ইনটু ম্যাক্সিমাম লিড টাইম নিয়েছি? ম্যাক্সিমাম কনজাম্পশন ইনটু ম্যাক্সিমাম লিড টাইম নিয়েছি, তাই তো? তাতে এখানে এই যে ম্যাক্সিমাম লেভেল অফ র মেটেরিয়াল, এটা কত আসছে আমাকে বলতে পারবি ওয়ান শটে? ম্যাক্সিমাম লেভেল অফ র মেটেরিয়াল কত আসছে এই ফর্মুলাটায় যদি মিনিমামের জায়গায় ম্যাক্সিমাম কনসিডার করতাম, কত আসছে? রিঅর্ডার লেভেল 2400 মাইনাস ম্যাক্সি ইনটু ম্যাক্সি 2400, 424। এই পোর্শনটা বিয়োগ করে 0 হয়ে গেল। আরো কিউ এসে এন্ট্রি নিল গোডাউনে, তাহলে 5,000। তাহলে ম্যাক্সিমাম লেভেল অফ র মেটেরিয়াল কত হচ্ছে আলটিমেটলি? 5,000। কিন্তু 5,000 নেওয়া যুক্তিসঙ্গত নয়, কারণ আমি প্রথমেই ফর্মুলা বলার শুরুতে বলেছিলাম ম্যাক্সিমাম লেভেল অফ র মেটেরিয়াল মানে কন্টেনারের যে ফুল ক্যাপাসিটি সেটাকে কনসিডার করার চেষ্টা করছি আমি। এবার চিন্তা করে দেখ, মাইনাসের পরে মিনিমাম কনজাম্পশন মিনিমাম লিড টাইম নিলে কি হয়? তাহলে 4 ইন্টু 200 নেওয়া হয়, সেক্ষেত্রে 4 দুগুণে 800 হয়। সেক্ষেত্রে ম্যাক্সিমাম লেভেল অফ র মেটেরিয়াল কত হয়? রিঅর্ডার লেভেল কত? 2480 মাইনাস 400 200, 4 আর 200, 4 দুগুণে 800, 800 কেজি হয়। মানে এই সময়ের মধ্যে লিড টাইমের মধ্যে কত খরচ হয়েছে? তাহলে লালাজি এবার 6 দিন সময় লাগায়নি, তাড়াতাড়ি দিয়ে গেছে, 4 দিনের মাথায় দিয়ে গেছে। আর ওই 4 দিনের পার ডেতে ম্যাক্সিমাম কনজাম্পশনও হয়নি, মানে আমার সুইটের ডিমান্ডও কম ছিল, কাস্টমার কম এসছে, তাই র মেটেরিয়াল সুগার আমি কনজিউমও কম করেছি। তাহলে 200 ইন্টু 4 800 কেজি। তাহলে লালাজি এসে গোডাউনে এই মালটা যখন ডেলিভারি দেবে তার ঠিক আগের মুহূর্তে স্টকের পজিশন কত কেজি রয়েছে? 2,400 কেজি মাইনাস 800 কেজি। 2,400 কেজি, এটা হচ্ছে 2,400 কেজি, এটা তো 2,400 কেজি। তার থেকে এইটুকু সময়ের মধ্যে মিনিমাম করলে খরচ হচ্ছে 800 কেজি। তাহলে 2,400 মাইনাস 800 কেজি। আর যেই গোডাউনে লালাজি ডেলিভার করে দিল সঙ্গে সঙ্গে প্লাস 5,000 কেজি এসে গেল। তাহলে এখন ম্যাক্সিমাম লেভেল কত হলো? যাই হোক, 2,400 মাইনাস 800 প্লাস 5,000 মানে হচ্ছে 6,600 কেজি। আগের বারে যখন আমি ম্যাক্সিমাম কনজাম্পশন ইনটু ম্যাক্সিমাম লিড টাইম নিয়ে করছিলাম, কত আসছিল? 5,000 কেজি। আচ্ছা, 5,000 কেজি ম্যাক্সিমাম না 6,600 কেজি ম্যাক্সিমাম ক্যাপাসিটি রাখা উচিত এই কন্টেনারের?
তাই জন্য এটাকে বলে ম্যাক্সিমাম লেভেলের সময় মিনিমাম কনজাম্পশন ইনটু মিনিমাম লিড টাইম, নট ম্যাক্সিমাম। শিওর? এটা হচ্ছে ফর্মুলা, মানে লজিক। ঠিক লাস্ট দেখ ভালো মনে হবে লিখতে লিখে নিতে পারছো। লজিক পরিষ্কার ভাই? শিওর তো? এবার আর ওটা কনফিউশন হবে না তো, অ্যাভারেজ হবে কি ম্যাক্সিমাম হবে, ওটা কনফিউজ হবে না। ওটার জন্যই কিন্তু লজিক মনে রাখ। ঠিক আছে, হয়েছে দেখা? কয়েকটা সোজা একদম মিনিমাম লেভেল বুটের নামে কাজ। তোর মিনিমাম লেভেল আগে ফর্মুলা লিখি, মনে থাকবে মিনিমাম লেভেল ফর্মুলা মনে আছে বাবা? আর আমি আগে শুধু বলবি হ্যাঁ ঠিক লিখেছি না ভুল লিখেছি, আমার মনে মুখস্থ নেই, আমি মনে করে বলার চেষ্টা ভেবে চিন্তা করে লিখাই। ঠিক লিখেছি কি লজিক দিয়ে লিখতো না আমার মনে থাকে। লিখে নেবে মিনিমাম লেভেল অফ র মেটেরিয়াল ফর্মুলা হচ্ছে রিঅর্ডার লেভেল মাইনাস অ্যাভারেজ কনজাম্পশন ইনটু অ্যাভারেজ লিড টাইম। ঠিক আছে, এরও ইনটিউশন দিয়ে লজিক বোঝানোর চেষ্টা করো। এই কন্টেনার মনে করো আমার রিঅর্ডার লেভেল কত ছিল? 2500 কেজি। ঠিক আছে, কনজাম্পশন ডেইলি কনজাম্পশন কত একবার বলে নে, কত কনজাম্পশন ডেইলি কনজাম্পশন? 200 থেকে 400 কেজি। আর লিড টাইম হচ্ছে কত? 4 থেকে 6, 4 to 6 ডেজ। ঠিক আছে, মিনিমাম লেভেল অফ র মেটেরিয়াল একদম লিস্ট কত হতে পারে, সব থেকে কম কত হতে পারে? র মেটেরিয়ালের লেভেল সব থেকে কম কত হতে পারে? এক্স্যাক্ট 0 হতে। ঠিক আছে, সব থেকে কম হতে পারে 0। যদি এটাকে 0 করতে হয় তাহলে এখানে কি আনতে হবে? ম্যাক্সিমাম কনজাম্পশন ইনটু ম্যাক্সিমাম লিড টাইম। কারণ রিঅর্ডার লেভেলের ফর্মুলাও হয় ম্যাক্সিমাম কনজাম্পশন ইনটু ম্যাক্সিমাম লিড টাইম, তার থেকে মাইনাস ম্যাক্সিমাম কনজাম্পশন ইনটু ম্যাক্সিমাম লিড টাইম, তাহলে সেম এ মাইনাস এ ইকুয়াল টু 0ই হয়। বুঝতে পারছি? তাহলে বলে তো তাই একে একেবারে মিনিমাম করতে গেলে তো 0ই করা যায়, কিন্তু বইতে এবং সব জায়গায় মিনিমাম লেভেল অফ র মেটেরিয়াল যদি 0, মানে বইতে বইতেও এই ফর্মুলাটা দেওয়া থাকে, আর তুই পরীক্ষার সময় তোকে এটাই করতে হবে, কারণ এটা বলে দিয়েছে তুই যতই সেন্স দিয়ে ডেভেলপ কর যে আমি মিনিমাম লেভেল অফ র মেটেরিয়াল তো 0ই করতে পারি, কারণ রিঅর্ডার লেভেল মাইনাস রিঅর্ডার লেভেল হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম ইনটু ম্যাক্সিমাম, ওরা 0ই করতে পারি। কিন্তু তুই যদি 0 পরীক্ষায় লিখে আসিস তাহলে পরীক্ষা তোকেও 0 ঠিক আছে, এইটুকু শুধু মনে হয়। পরীক্ষা তুই যদি 0 লিখে আসিস তাহলে তোকেও 0।
তার কারণ হচ্ছে এটা লজিক যে তোকে একটা জিনিস জিজ্ঞেস করছে যে তুমি ক্যালকুলেট করে বলো, তোমাকে এত ডেটা পরীক্ষার যে মানে এক্সামিনার বা যে কোশ্চেন সেটার সে পেপার সেটার সে তোকে এত ডেটা ফেটা সাজিয়ে দিয়েছে, এবার তুই বললি যে তুই বিয়ে বাড়িতে খেতে গেছিস, তোর সামনে পাট পাট পুরো হেভি খাবার দাবার সাজিয়ে প্লেটে দিয়ে দিয়েছিস। এবার তুই বললি আমার আমার পেটটা যে খারাপ আছে, আমি একটা কিচ্ছু খাবো, আমি শুধু এসছি গিফটটা দেবো দিয়ে চলে যাচ্ছি। যে যে ওই যে মানে হোস্ট আর কি, তো গেস্ট হোস্ট যে, তার মন ভালো লাগবে? তো বললো, আরে ভাই একটা রসগোল্লা অন্তত একটা কিছু মুখে অন্তত কেটে দাও, তাহলে ধোয়া লাগবে, ঠিক আছে? ঠিক তেমনি তোকে সাজিয়ে গুছিয়ে ডেটা দিয়েছে, এই ম্যাক্সিমাম কনজাম্পশন, ওই মিনিমাম লিড টাইম, ওই অ্যাভারেজ লিড টাইম, হ্যান ত্যান দিয়েছে। দেওয়ার পরে তোকে সাজিয়ে দিয়েছে, বলছে ক্যালকুলেট করো। তুই বললি যে না আমি ক্যালকুলেট করবো না, আমি তো জানি মিনিমাম লেভেল অফ স্টক 0 হতে পারে, আমি 0 বসিয়ে দিলাম। এক্সামিনার অখুশি হবে, তোকে 0 দিল। ওখানে যে অখুশি হচ্ছে সেটা তো মুখে ওরকম কাকুতি মিনতি করবে, কিন্তু তোকে তো কিছু পানিশ করতে পারবে না, কিন্তু এখানে পরীক্ষা তোকে পানিশ করবে। ঠিক আছে, তোকে 0, তুই 0 লিখলে তোকে 0 দিও, কিন্তু লজিক্যালি এটা 0 হওয়াই উচিত, মানে মিনিমাম লেভেল 0 হওয়াই উচিত। কেন? রিওয়ার্ডার লেভেলের ফর্মুলা হচ্ছে ম্যাক্সিমাম ইন্টু ম্যাক্সিমাম। এর থেকে আমি ম্যাক্সিমাম কনজাম্পশন ইন্টু ম্যাক্সিমাম লিড টাইম করলে এ মাইনাস এ করলে 0ই পড়ে থাকে, তাহলে 0 হওয়া উচিত, কিন্তু সেটা করা যাবে না। কেন? তার যুক্তি এটা বললাম। এবার কথা হচ্ছে তাহলে কি করব? মিনিমাম কনজাম্পশন ইন্টু মিনিমাম লিড টাইম করবো। মিনিমাম কনজাম্পশন ইন্টু মিনিমাম লিড টাইম করলে কি হয়? রিওয়ার্ডার লেভেল কত? 2400। 2400 রিওয়ার্ডার লেভেল, এটা হচ্ছে রিওয়ার্ডার লেভেল, মাইনাস মিনিমাম ইন্টু মিনিমাম কত? 200 ইন্টু 4 মানে হচ্ছে 800 কেজি, তাহলে হচ্ছে কত হচ্ছে? 1600 কেজি। আর অ্যাভারেজিং করলে কি হয়? এই ফর্মুলাটাকে অ্যাভারেজিং করলে রিঅর্ডার লেভেল, সবুজ কালি আছে, এই ফর্মুলাটাকে অ্যাভারেজিং করে করলে রিঅর্ডার লেভেল হয়, এই রিঅর্ডার লেভেল তো কি ছিল? 2400 কেজি ছিল, মাইনাস 200 400 অ্যাভারেজ কত? হ্যাঁ দেখতে হবে। 400 তুমি হ্যাঁ, হ্যাঁ। তো কিন্তু কত? 5 1500 মানে হচ্ছে 2400 মাইনাস 1500 মানে হচ্ছে 900। আচ্ছা, 1600 কম না 900 কম? 900 কম। আমাকে আনতে হচ্ছে কি টার্গেট কোথায়? মিনিমাম। তাহলে আমাকে মিনিমাম লেভেল সেট করতে হচ্ছে, তাহলে আমি 900-তে থাকবো না 1600-তে থাকবো? 900-তে থাকবো। তাহলে 900-তে যদি থাকতো তাহলে অ্যাভারেজ কনজাম্পশন ইনটু অ্যাভারেজ লিড টাইম, তাহলে তোকে দুটো জিনিসকে নালিফাই করলাম। কি কি জিনিসকে নালিফাই করলাম? প্রথমে নালিফাই করালাম কেন ম্যাক্সিমাম ইনটু ম্যাক্সিমাম হবে না, কারণ তাহলে 0 হয়ে যায়। সেকেন্ড টাইম নালিফাই করালাম কেন মিনিমাম ইনটু মিনিমাম হবে না, তাতে মিনিমাম লেভেলে আসা যাচ্ছে না, কারণ মাইনাসের পরে যদি বড় সংখ্যা থাকে, মাইনাসের পরে যদি বড় সংখ্যা থাকে সেটা ক্লাসটাকে মিনিমামে নিয়ে যায়। আর মাইনাসের পরে যদি ছোট সংখ্যা থাকে সেটা ক্লাসটাকে উপরে লেভেলে যায়। সেই জন্য দুটোকে নালিফাই করিয়ে লাস্টে কনক্লুড করালাম যে অ্যাভারেজ কনজাম্পশন ইনটু অ্যাভারেজ। বোঝা গেল? এই হচ্ছে এই 3টে ফর্মুলার বেসিক ডিরাইভেশন। এটা হচ্ছে রিস্ক অ্যাভার্স পলিসি থেকে। রিস্ক অ্যাগ্রেসিভ পলিসিতে গেলে কি হবে পরের দিন করাবো, আজকে একটু অঙ্ক করো, অঙ্ক করো, ঠিক আছে? আজ আমি খুব একটা